সাঁওতালি মিডিয়াম ভলেন্টিয়ার টিচারদের অবিলম্বে পার্শ্ব শিক্ষক হিসেবে নিয়োগ করতে হবে। সাঁওতালি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়গুলোর অতিরিক্ত শ্রেণীকক্ষ অবিলম্বে নির্মাণ করতে হবে। পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড অবিলম্বে গঠন করতে হবে। এই 3 দফা দাবিতে ভারত জাকাত মাঝি পারগানা মহল, সাতুরি মুলুকের আহ্বানে এবং পশ্চিমবঙ্গ সাঁওতাল টিচার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আদিবাসীদের 4টি সংগঠন একত্রে শনিবার সকাল 6টা থেকে পুরুলিয়ার সাতুরি থানার অন্তর্গত রঘুনাথপুর বাঁকুড়া রাজ্য সড়কের বেনাগড়িয়া মোড়ের অনির্দিষ্টকালের জন্য রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছে। 12 ঘন্টা থেকেও বেশি সময় পার হয়ে গেলেও অবরোধ না ওঠায় বিভিন্ন যানবাহন আটকে পড়ে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। অবরোধের কারণে আটকে পড়া যানবাহনগুলো পুলিশ অন্য পথে পাঠাচ্ছে। আদিবাসী নেতা রাজেন টুডু, নিত্যানন্দ মান্ডিরা জানান, তাদের দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। সাঁওতাল মিডিয়াম গার্জেন্স কমিটি জিতকর, সাঁওতাল মিডিয়াম গার্জেন্স কমিটি জিতকর, সাঁওতাল মিডিয়াম ভলান্টিয়ার টিচার অ্যাসোসিয়েশন জিতকর, সাঁওতাল মিডিয়াম ভলান্টিয়ার টিচার অ্যাসোসিয়েশন জিতকর, সাঁওতাল মিডিয়াম ভলান্টিয়ার টিচারদের অবিলম্বে পার্শ্ব শিক্ষক হিসাবে নিয়োগ করতে হবে। সাঁওতাল মিডিয়াম ভলান্টিয়ার টিচারদের অবিলম্বে পার্শ্ব শিক্ষক হিসাবে নিয়োগ করতে হবে। সাঁওতালি মাধ্যম উচ্চতর বিদ্যালয়গুলোর অতিরিক্ত শ্রেণীকক্ষ অবিলম্বে নির্মাণ করতে হবে। সাঁওতালি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়গুলোর অতিরিক্ত শ্রেণীকক্ষ অবিলম্বে নির্মাণ করতে হবে। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। সাঁওতালি মিডিয়াম ভলান্টিয়ার টিচারদের অবিলম্বে পার্শ্ব শিক্ষক হিসাবে নিয়োগ করতে হবে। চলবে আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। অবিলম্বে ভলান্টিয়ার টিচার পার্শ্ব শিক্ষক হিসাবে নিয়োগ করতে হবে। অবিলম্বে ভলান্টিয়ার টিচার। হ্যাঁ, আমাদের আশা ছিল, আমরা এর আগে বিভিন্ন স্তরে ব্লক, মহকুমা, জেলার প্রশাসনিক লেভেলে এবং শিক্ষা দপ্তরে এমনকি রাজ্য স্তরে চিঠি চাপাটির মাধ্যমে আমাদের দাবিগুলো পৌঁছানো হয়েছে। আমাদের বিশ্বাস ছিল আজকে আমাদের যে দাবিগুলো এতদিন হয়তো ফলপ্রসূ হয়নি, সেটা হয়তো আমরা পথরপথে নামলে হয়তো আমরা কিছুটা হলেও ফল পাব। কিন্তু আমরা আজকে এই 12 ঘন্টা পথ অবরোধের পরে আমাদের সেই ভুলটা অনেকটা ভেঙে গেল। না প্রশাসনিক লেভেল থেকে, না কোনো প্রতিনিধি, জনপ্রতিনিধির তরফ থেকে আমাদের সঙ্গে সাক্ষাৎ করে কেউ এলো না। আমাদের এটা, আমরা অত্যন্তই দুঃখিত এবং তার সঙ্গে আমরা এটাও আশা হতো যে আমাদের দাবি দেওয়াগুলো নিয়ে প্রশাসন ও সরকার কেউ যে আমাদের দাবিগুলোর বিবেচনা করছে না, এটা কিন্তু আমাদের পুরোটাই এই বিশ্বাসটা আমাদের জন্মেছে। এখনো পর্যন্ত প্রশাসনের কোনো আমরা এটা আগেও লিখেছিলাম, জনপ্রসারণকেও প্রশাসনকেও জানিয়েছিলাম যে আমাদের এই অবরোধ যদি দাবিগুলো পূরণ না হয় অনির্দিষ্টকাল ধরে অবরোধ চলবে। কিন্তু আজকে যখনও 12 ঘন্টা পরে হলো না, তখন আর সকলে মিলে আলোচনা করে এটাই সিদ্ধান্ত করলাম আমাদের এই আন্দোলন যেটা আমরা অনির্দিষ্টকালীন ঘোষণা করেছিলাম সেটা অনির্দিষ্টকালীনই চলবে আর কি। অতএব এখন আজ সকাল, এখন সন্ধ্যা 6টা হতে চলবে, সারা রাত চলবে, আগামীকালও চলবে। এবং সেরকম যদি আমরা কোনো প্রতিশ্রুতি, আশ্বাস কিংবা আমাদের দাবি পূরণ সম্পর্কে যদি সেরকম কোনো সুনিশ্চিত যদি নির্দেশ না পাই, তাহলে আমরা কিন্তু আমাদের আন্দোলন অনির্দিষ্টকালেই চলবে। আপনার পরিচয়? হ্যাঁ, ঈশ্বর হাঁসদা, রঘুনাথপুর তল্লাট পারগানা।